পরিবারের স্বপ্ন পূরণে প্রায় ১২ বছর আগে প্রবাসে পাড়ি জমান কিশোরগঞ্জের কটিয়াদীর নুরুল ইসলাম। ওমান ও পরে মালয়েশিয়ায় কাজ করার সময় তার পায়ের গ্যাংগ্রিন ধরা পড়ে। অভিযোগ, কোম্পানির কোনো সহায়তা ছাড়াই তাকে দেশে পাঠানো হয়। দেশে ফিরে একের পর এক অস্ত্রোপচার করে তার ২ পাই কেটে ফেলতে হয়। বর্তমানে তিনি শয্যাশায়ী। নতুন করে দেখা দিয়েছে শারীরিক জটিলতা। প্রয়োজন আরও চিকিৎসা। একটা ছোট্ট দোকান ছিল বাবার, আমি দোকানটা দেয় লাঠি ভরে আগে মারে লয়ে চলতাম। এখন আমি চলতে পারতেছি না, আমি একদম অসহায় হয়ে গেছি। চলার মতন আমার কমে হলো। এই যে আমার টেঙ্গা আবার অবসম করা লাগবে, আমি হচ্ছে আত্মীয় স্বজন আমার হচ্ছে আবার এই টেঙ্গা অবসম করতে যাইতে আমি খুব কষ্ট হয়ে যায়। অসুস্থ হওয়ার পর স্ত্রীও তাকে ছেড়ে চলে যান। এখন প্যারালাইজড বৃদ্ধ মাকে নিয়েই মানবেতর দিন কাটছে তার। একটা পুত্র স্কুলে বাপ মারা গেছে, 4 মাসে মরে গেছে। মানে তো আমি কিছু ঢুকেছি না, পুতো এলে ভারী দিচ্ছি, পুতো অসুস্থ হয়ে গেছে। আমারও ভালো অসুস্থ হয়েছে, আমি চলার মতন যাইতেছে না। স্থানীয়রা বলছে, সমাজের বিত্তবান মানুষ ও সরকারি সহায়তা পেলে চিকিৎসা চালানো সম্ভব হবে। কেউ তারা দেওয়ার মতন কোনো লোক নাই। যদি আপনারা সকলই সরকারিভাবে এবং সকল প্রবাসী ভাইয়েরা সকল সাহায্যতা চায়া তাকে চিকিৎসা করার জন্য, তাকে বেঁচে থাকার জন্য সকলের কাছে সাহায্যতা চাই। মা থাকলেও কি, উনি একদম প্যারালাইসিস, ছেলেরও সেবা যত্ন করতে পারে না, অনেক কষ্ট হয় ওনারা চলতে ফিরতে। আমরা সকলে মিলে যদি ওনারা একটু সহযোগিতা করি, আশা করি ওনার দিন আমরা সকলের মাধ্যমে চলে যাব। দেশের বাহিরে বা দেশে যারা আছেন, যারা আর্থিক সহযোগিতা করেন, সকলের কাছে কামনা করছি সকলে ওর জন্য আর্থিক সহযোগিতা করবেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নুরুল ইসলামের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তিনি যদি কোনো ভাতার জন্য আবেদন না করে থাকেন, আমরা তাকে সে যেন ভাতাটা পেতে পারে সেভাবে তাকে আবেদন করার ব্যবস্থা করে দিতে পারি সামনে। এছাড়া তার চিকিৎসা বাবদ যদি কোনো সহযোগিতার দরকার হয়, সেটিও আমরা চেষ্টা করব যেন ম্যানেজ করে দিতে পারি। একসময় পরিবারের স্বপ্ন পূরণে প্রবাস যাওয়া নুরুল ইসলাম আজ বাঁচার জন্য মানুষের সহায়তা চাইছেন। ডেস্ক রিপোর্ট, ঢাকা প্রেস, কিশোরগঞ্জ।